হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 2021 সালে কিভাবে প্রফেশনাল করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনার চ্যানেলে কিভাবে একটা প্রোফাইল লাগাবেন। আর সেই প্রোফাইলটা সাধারণ একটা পিকচার দিয়ে বুঝেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব আপনার চ্যানেলে কিভাবে সুন্দর করে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের প্রোফাইল বানাবেন। আর প্রোফাইল বানিয়ে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে প্রোফাইল লাগাবেন চ্যানেলে, সেখানে গিয়ে এবার আপনারা প্রোফাইলটা লাগিয়ে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করুন। সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল আপ। তো আমরা সেটা কোথায় পাবো? সরাসরি প্লে স্টোরে চলে যাব। সরাসরি প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চিংয়ে সার্চ করব পিক্সেল ল্যাব লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে যে অ্যাপটা আসবে সেটা আমরা ইনস্টল করে নিব। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছিলাম। তো আমি এখন কি করব? ওপেনেতে ক্লিক করে এই অ্যাপটার ভিতরে প্রবেশ করব। তো আমি ওপেনেতে ক্লিক করে দিলাম। তারপরে এই অ্যাপটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা এখন কি করব? এই যে নিউ টেক্সট লেখাটা আছে এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করতে হলে আমরা এখন কি করব? ডিলিট কাউন্টার এই জায়গায় ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তো আমাদের নিউ টেক্সটটা ডিলিট হয়ে গেল। তো আমরা এখন কি করব? আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমরা এখানে যে 4 নম্বরের শেপস অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমরা আবার এখানটাতে ক্লিক করব। এখানেতে ক্লিক করার পর আমরা কি করব? এখানে 2 নম্বরে যে গোলাকারটা আছে সেটা আমরা নিব। যেহেতু আমাদের চ্যানেলের প্রোফাইল পিকচারটা গোলাকারে, তো আমরা এটা গুলে নিতে হবে, অন্যটা নিলে হবে না। তো আমরা এটা একটু টেনে এটা উপরে ধরে একটু এটা 4-5টা সমান করে নিব। এইটুকু না নিয়ে তারপরে এই জায়গায় ধরে টেনে 4-5টা সমান করে নিব। তো 4-5 সমান করে নেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের কালারটা সিলেক্ট করব। তো আমরা কি করব? এখান থেকে কালারটা সিলেক্ট করব। তো আমি একটা কালার সিলেক্ট করতে চাই, এটা কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে সেভ করে দিলাম। তো এখন আমি কি করব? যে এতে ক্লিক করব, তারপরে টেক্সটেতে ক্লিক করব। আবার টেক্সটেতে ক্লিক করার পর নিউ টেক্সটে একটু টেনে এই জায়গায় আনবো। তারপর আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর তারপরে এটা নিউ টেক্সট আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের চ্যানেলের নামটা এই জায়গায় লিখব। তো আমার চ্যানেলের নামের নামটা লিখতেছি নাদিম। নাদিম লেখার পর এটা এই জায়গায় ধরে আমরা এই জায়গায় ধরে একটু টেনে এটা বড় করব। টেনে ধরে একটু বড় করব। বড় করার পর আমরা এদিকে চলে আসব। এদিকে আসার পর আমরা এখানে লেখার কালারটা সিলেক্ট করব। তো আপনারা যদি এই কালারটাই রাখতে চান তো রাখতে পারেন। তো আমি অন্য একটা কালার দিতে চাই, এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টিক মারে ক্লিক করে কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কি করব? এখানে ফন্টেতে যাব। ফন্টেতে যে আমরা কি করব? আমাদের লেখার ডিজাইনটা একটু বড় করে নিব। তো আমি এই যে এটাতে ক্লিক করে আমাদের লেখাটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটা একটু সাইজটা বরাবর করে ঠিক করে দেব। দেওয়ার পর আমরা আবার একবার লাস্টে চলে আসবো। তারপরে স্টিকারতে ক্লিক করব। স্টিকারতে ক্লিক করার পর এনেবলটা আমরা চালু করে দিব। চালু করে দেওয়ার পর এখানে সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা কালো আকারে একটু হচ্ছে। তো আমরা এখানে দেখেন স্টক উইথ 4 আছে। তো আমরা এটা কি করব? 10 পর্যন্ত দেব। 10 পর্যন্ত দেওয়ার পর আমরা আবার টিক মারে ক্লিক করে দিব। টিক মারে ক্লিক করার পর আমরা আবার কি করব? এটা আমাদের তো হয়েই গেল। তো আবার কি করব? আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর আবার টেক্সটেতে ক্লিক করব। তো টেক্সটেতে ক্লিক করার পর আমরা আবার টেক্সটে এই জায়গায় আনবো, এনে আবার এডিটে ক্লিক করব। তারপর আমরা নিউ টেক্সটটা আবার ডিলিট করে দিব। তারপরে আমাদের চ্যানেলের নামটা এই জায়গায় লিখব। তারপর এই জায়গায় ধরে একটু টেনে এটা বড় করে দেব। বড় করে এখন আমরা কি করব? এদিকে আবার চলে আসব। তারপর আমার কালারটা উপরে যে কালারটা দিয়েছিলাম সেম কালারটা আবার এই জায়গায় দেব। সেম কালারটা দেওয়ার পর আমরা আবার ঠিক মানে ক্লিক করে দিয়ে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা আবার কি করব? আবার ফন্টেতে ক্লিক করব। ফন্টেতে ক্লিক করার পর আমরা আবার ওখানে যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজটা আবার এই জায়গায় দেব। দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ওইটার সাথে আমরা এটা একটু মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে তারপর আবার একবার লাস্টে চলে আসবো। লাস্টে চলে এসে আমরা কি করব? স্টিকারতে আবার ক্লিক করব। আবার এনেবলটা আবার চালু করে দেব।
চালু করে দেওয়ার পর আবার এই যেখানে স্টক উইথটা আবার 4 দেওয়া আছে, তো আমরা এটা 10 করে দেব। 10 করে দিয়ে আমরা এটা টিক মারে ক্লিক করে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এটা আমরা মধ্যবর্গল করে দেব। তারপর আবার আমরা প্রথমে চলে আসবো, তারপর আবার কি করব, প্লাস চিহ্নতে ক্লিক করব, তারপর আমরা টেক্সটেতে ক্লিক করব। টেক্সটেতে ক্লিক করার পর আমরা আবার এই জায়গায় টেক্সট আনবো, এনে আমরা আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আবার আমরা কি করব, নিউ টেক্সটটা ডিলিট করে দেব। তো এখন আমরা কি লিখব, আমাদের চ্যানেলের লাস্ট নেমটা লিখব, টেক টেক। তারপরে এটা আমরা এই জায়গায় একটু মধ্যবর্গল করব, তারপর আমরা এটা এই জায়গায় ধরে একটু টেনে একটু বড় করব। বড় করে আমরা আবার এদিকে চলে আসবো এই জায়গায় টেনে, তারপর আবার সেম কালারটা দিব। সেম কালারটা দেওয়ার পর আমরা আবার টিক মারে ক্লিক করে দিয়ে সেভ করে দেব। তারপর আমরা এখন কি করব, এখন আবার ফন্টেতে যাব। ফন্টেতে গিয়ে আবার সেম সাইজটা, আবার লেখার সাইজটা এটা আবার দিয়ে দেব, দিয়ে আবার ওকেতে ক্লিক করে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা আবার লাস্টে চলে আসব। লাস্টে আসার পর আবার স্টকেতে ক্লিক করে তারপর এনেবলটা আবার চালু করে দিব। চালু করে দিয়ে আমরা আবার এই যে স্টক উইথটা 4 দেওয়া আছে, তো এটা আমরা আবার 10 করে দেব। 10 করে দেওয়ার পর আমরা আবার ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এই তিনটা লেখা একটু আমরা দেখব মধ্যবর্গল আছে কিনা, সেটা আমরা দেখে ঠিকঠাক করে দেব। তারপরে আমরা কি করব, এখানে এই যে 4 নম্বরে এখানেতে যাব। 4 নম্বরে যে অপশনটা আছে এখানেতে যাব। আমরা যাওয়ার পর আমরা ট্রান্সপারেন্সটা, এটা আমরা সাইজ যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা রিমুভ করে দেবো। এই যে 2 নম্বরে যে কালারের সাথে সাথে যে ট্রান্সপারেন্স লেখাটা আছে, তো আমরা এই জায়গায় ক্লিক করে সাইডের ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেলে এই আমাদের প্রোফাইলটা সেভ করতে পারবো। তো এখন আমরা কি করব, তো আমাদের এখানে সম্পূর্ণ কাজই শেষ। তো আমরা এখন কি করব, এই যে এই জায়গায় ক্লিক করব, প্লাসের সাথে যে চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করব। তারপরে সেভ অ্যাজ ইমেজেতে ক্লিক করব। তারপরে এখানে আমরা এই জায়গায় ক্লিক করব। তারপর আমরা কি করব, ভেরি হাই দেব। যদি আমরা লো দিই বা মিডিয়াম দিয়ে হাই দিই, তাহলে আমাদের প্রোফাইলের যে পিকচারটা এটা গোলাকারে দেখা যাবে লাগাইলে। আর যদি আমরা ভেরি হাই দিই তাহলে আমাদের এটা এইচডি থাকবে। তো তারপর আমরা কি করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তো সেভ টু গ্যালারিতে দেওয়ার পর আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমরা সেখান থেকে আমাদের চ্যানেলের প্রোফাইলটা আমাদের চ্যানেলে লাগিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।